হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কত তারিখ? আজকে 9 তারিখ। ঘুম থেকে উঠলাম আর ওই আগের মতন আমি ব্রেকফাস্ট পাবো না, কারণ 10টা বাজে, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। তো আমি তোমাদের বলেছিলাম যে চুলে কিছু করবো, চুল অনেক খারাপ হয়ে রয়েছে। তো আমি কাল রাত মেথি ভিজিয়ে রেখেছিলাম তো মেথি আর একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই দেখি কী বানিয়ে কী করি, কী লাগাই, অবশ্যই শেয়ার করবো। আর খাওয়াটা আমি এখন পাবো না, তো ঠিক আছে। অত পরেই ওরা ভাত খাবে, তো মানে সকালের ভাতটা, তো আমি প্রথমেই একবার ভাত খেয়ে নেবো। চলো পরে দেখা হচ্ছে। আমি ভুলছিলাম গাইজ, আজকে কেউ ব্রেকফাস্ট করেনি। তো অনেক দিন পরে আর কি সবাই মানে একসাথে এক লগে মিলে আর কি ব্রেকফাস্টটা করলাম। এবার রেডি হয়ে গেছি। আগস্ট থেকে যেহেতু কলেজ, তো কলেজে ড্রেস কিনতে হবে, মানে সরি কাপড় কিনতে হবে, কাপড় বানাতে দিতে হবে। তো তার জন্যই আমি আর দিদন যাবো হচ্ছে কাপড় কিনতে। স্নান এখনো হয়নি, কখন মাথায় লাগাবো জানি না। এখন বাজে 11:30, তো এসে লাগাবো। যা গরম, উফ। চলো। তো এই হলো আমার কলেজের ড্রেস, মানে কুর্তি। আর প্যান্ট তো আমার আছে, 11-12-এ যে প্যান্টটা পরেছিলাম সেটা এত খারাপ হয়নি, আছে। আর বাইরে গাইজ এত গরম, মানে আমি জাস্ট ভাষায় বোঝাতে পারবো না যে এত গরম। বাড়িতে এসে তো মা কি গুড়ের জল নাকি, আই থিঙ্ক হ্যাঁ গুড়েরই জল দিয়েছিল, একদম বাজে খেতে, বাট খেতে হবে তাই খেলাম। মানে এত গরম, বাপরে বাপ, মানে কি বলবো। মানে আজকে যত তোমরা জাস্ট বাইরেটা দেখো, কি রোদ্দু, জাস্ট খেয়ে ফেলার মতো রোদ্দু। আমি তো শুনেছি আজকে যতটুকু রোদ্রু উঠেছে, মানে যতটুকু গরম পড়েছে, কাল আর একটু বেশি হবে। আমি তো কাল ভাবছি যে ছাদে অমলেট করব, তো দেখি অমলেট হয় কি না। তোমরা আমার চেহারাটা দেখো, জাস্ট মানে কি বলবো, মানে এত গরম আর ভালো লাগছে না। এখনো তো আরও 4 মাসের মতন পড়েই রয়েছে। তো মেথির জলটা আমি এখানে আলাদা করে নিলাম, সেটাতে আমি শ্যাম্পুগুলো আর কি লাগিয়ে নেব, সেটাও চুলের জন্য অনেকই ভালো, তোমরা জানোই হয়তো। তো এখানে আমি চালটা তো অল্পই নিয়েছিলাম, মেথিটা বেশি নিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিলাম। আর এরকম করতে হচ্ছে, মানে এরকম ছাঁকনি দিয়ে করতে হচ্ছে, কারণ আমি মানে মেথিটাকে আমি বয়েল করিনি। মা তো রান্না করছে, তো রান্নাঘরটা পুরোই ব্লক। তো যাই হোক, সাইড দিয়ে গিয়ে আমি জাস্ট পেস্টটা করে নিলাম। হয়তো বয়েল করলে হয়তো আরও ভালোই হতো, কিন্তু এটা রেখে দিয়েছি আর কি, আরেকদিন আমি লাগাতে পারবো। আরেকদিন বলতে কালকে বা পরশু আমি লাগাতে পারবো। তো মিডিল দিয়ে আমি আবার খেতে চলে আসলাম, মানে ভাইকে টিফিন দিয়েছিল মায়ের চাউমিন বানিয়ে, তো সেটা আমার জন্য একটু রেখে দিয়েছিল, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর মানে গরমের মধ্যে সেটাও ভালো লাগছে, মানে মানে খাচ্ছি আর কি, খেতে হবে বলে খাচ্ছি, মানে ভালোই লাগছিল না। তো খাওয়া শেষ হওয়ার পর এখানে চলে আসলাম চুলে লাগানোর জন্য। ও হ্যাঁ, সেটাতে আমি নারকেল তেলও দিয়েছিলাম, সেটা নেওয়া হয়নি ভিডিওতে। তো এখানে আমি আগে চুলের জটটা ছাড়িয়ে নিলাম, ওটা তো অনেক চুলই পড়বে। তো এটা আমি এখন ভালো মতন পুরো চুলেই লাগিয়ে নেব। পুরো চুলে তো না, একটু একটু মিডিলে আর কি রয়ে গিয়েছিলো, সেটা আমি পরে দেখেছি, মানে চুলটা যখন আমি ধুতে গিয়েছিলাম তখন আমি দেখেছি। তো চলো এটা আগে লাগিয়ে নিই।
তো এখানে আমি মেথির জলে আর কি শ্যাম্পুটা গুলে নিচ্ছি। মেথির জল যেহেতু কম ছিল সেখানে আমি নর্মাল জল মিশিয়ে নিলাম। আর এখানে তো তোমরা দেখলে আমি কী হলো আর কি। তো মা তো দেখেনি, ভিডিওটা যখন পোস্ট হবে তখন হয়তো দেখবে। তো নেক্সট প্যাকেজে আমি আর কোনো রিস্ক নিইনি, চিরুনি দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম যাতে উড়ে না। তো রেখে দিলাম এটাকে। আর আমি কোনো কাজ করবো সেটা তো কোনো গড়বড় হবে না, তো হতেই পারে না। তো এখানে একটু জল টল পড়েছিল, সেটা আমি মুছে নিয়েছি। মেথির জল আর কি পড়েছিল সেটা মুছে নিলাম। আর এখানে মায়ে কি বেগুনের তেল আর বানিয়ে নিয়েছিল, আর মাছটা এখানে বানানো হচ্ছিল। আবার স্নান করেছি বাজার থেকে এসে। তো আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম যে এত গরম। ভেবেছিলাম যে পরেই করবো মাথা লাগানোর পর, কিন্তু আর পারলাম না থাকতে, করেই নিলাম স্নানটা। আর এখন তো গায়ে জল ঢেলেছি, এত গরম। আমাদের তো ট্যাঙ্কি, যা গরম জল এখন বেরোচ্ছে। এখন বাজে 1টা নাগাদ বাজে, যা গরম জল বেরোচ্ছে। আর উঠো তো মানে সূর্যের কথার একটুকু মায়া দেওয়া হয়নি আমাদের উপর। তারপর বলছিলাম ও রান্নাবান্না তো দেখলে কি বানালো। মাছের নাম আমি জানি না, ছোটো ছোটো মাছ, কাটা মাছ, কাটা মাছ। আর চুলটা ছাড়লাম না, এখন গরম লাগছে অনেক। তো খেয়ে তারপরে যখন শুবো তখন চুলটা ছেড়ে রাখবো, তখন এমনিতেই শুকিয়ে যাবে। আর আজ তো বলেছিলাম যে মানে গতকালকে যে কাজে বেরোচ্ছিলাম সেটা তো আর হলো না। তো আজকে আবার যাবো। স্যারের সাথেও তো কথা হয়নি, স্যার প্ল্যানিং তো ছিল না। তো আজকে আবার যেতে বললো, দেখি আজকে যাই। না কিছু না, এখন একটু বসিয়ে নিই। মা স্নান করতে গেল, আসলে তারপর খেয়ে নেবো। তো আমি ভেবেছিলাম যে মা স্নান করতে গেছে, কিন্তু না, ভাই স্নান করতে গেছে। আর মা এখানে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিল, যেহেতু রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না আমি পরে দেখাচ্ছি। আর এখানে মা দই রেখেছিল, মা বলেছিল আর কি যে ভাত খাওয়ার পর আর কি খেয়ে নিতে। তো ঠান্ডা ঠান্ডা দই ছিল, তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মা স্যার দিয়েও বলছিল যে আর কি মুখে দিবি না মানে আলাদা করে খেতে, কিন্তু আমি দিয়ে দিয়েছি মুখে, আর কিছু করার নেই। তো এটা আমি ধুয়ে এখন রেখে দেবো। তো এখানে মা ভাত বেড়ে নিয়েছে 4 জনের, আমি, দিদন, ভাই, মা। তো এখানে আমি রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে তো দেখেছিলে, তোমাদেরকে বললাম কি মা বেগুন দিয়ে মাছের তেল দিয়ে, আর এখানে মাছ আলু দিয়ে করেছে, মাছের একটু ঝোল। তো চলো খেয়ে নিই। খাওয়ার পর তো আমি তারপরে দই নিয়ে বসেছিলাম। মা তারা তো আর কি ওইখানে মানে খাওয়ার পাতেই আর কি দই নিয়েছিল। আর কারেন্টটা চলে গিয়েছিল, তাই আমি আর মানে খাওয়া পাতে খাইনি। আমি বলেছিলাম যে না, আমি রুমে গিয়েই খাবো। তো এখানে বসে আমি দইটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে চুলটা আমি খুলে নিলাম এতক্ষণ পর আর কি। আর একটু একটু তো গুঁড়ো মেথি যেহেতু অনেকটা রয়ে গেছে, মানে স্ক্যাল্পে আর কি একটু একটু গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে। তো ফ্যানটা চালিয়ে আমি একটু চুলটা ঝেড়ে নিলাম। তো বেশি ঝাড়বো না, বা বেশি ফ্যানের নিচে আমি রাখি না চুল। তো একটু শুয়ে থাকবো আর কি, শুয়ে থাকলে আর কি অটোমেটিকভাবে চুলটা শুকিয়ে যাবে। তো দেখা হচ্ছে আর কি বিকেলে। যা গরম, এখন বাজে 7টা। বেরোবো বলেছিলাম কিন্তু আর বেরোয়নি, এত গরম। আর দুপুরে তো দেখেছিলে শুয়েছিলাম, আর আমার চুল আগে থেকে অনেকটাই ঠিকঠাক হয়েছে। পুরোপুরিতে আর হবে না, হয়েছে মোটামুটি। আর যেটা বলছিলাম আর কি, শুয়েই ছিলাম দুপুর থেকে। 7টা তো বাজে, ভাইকে পাঠিয়েছি আর কি পরোটা আনতে। এত গরম আমার আর বেরোতে ইচ্ছা হচ্ছে না, তো ওকে পাঠালাম। একটু আসুক, পরোটা খাবো, তারপরে দেখি কী করি। ঘরে তো জাস্ট থাকা যাচ্ছে না। ভিডিওটা করবো দেখে আমি লাইটটা অন করেছি, নাহলে অফই ছিল। এত গরম আর পাচ্ছি না। তো আসুক, ও আসলে তারপরে দেখা হচ্ছে, চলো। তো এখানে ভাই পরোটাটা নিয়ে এসেছিল দুটো আর কি। আর দিদন তো চা খেয়েছিল সন্ধ্যার সময়। আর মা এখানে আর কি, মার অনেক গরম লাগছিল, তো মা এখানে শরবত বানিয়ে শরবত খাচ্ছিল। তো এখানে পরোটাটা চলো বেড়ে নিই। তো তোমাদের একটা গোপালের ড্রেস দেখিয়েছিলাম, ঘাগরার মতো।
তো সেটাই এই মাসি পাঠিয়েছে আর কি, উনি আর কি গুয়াহাটিতে থাকে, তো আর কি সেটাই ভিডিও কল করে বলছিলাম আর কি যে লামডিংয়ে কত গরম আর গুয়াহাটি কত গরম আর কি, সেটা নিয়ে কনভারসেশন চলছিল। তো যাই হোক, এখানে মাসির সাথে মা কথা বলবে আর আমি তো জাস্ট ঘরে পাগল হয়ে যাচ্ছি যে মানে থাকাই যাচ্ছে না, এতটা গরম, মানে আজকে তো জাস্ট ভীষণ গরম, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সুন্দরী এত সময় পর ফেস দেখালো, ফেস রিভিল হলো, যাই হোক। তো চলো আবার একটু পর আসছি। ঘরে আর শেষ রক্ষা হলো না, ভাগ্য ভালো বলো যে ছাদে একটা লাইট রয়েছে, তাই ছাদে আসতে পারলাম। মাও আসছে, বাড়িতে তো মানে থাকাই যাচ্ছে না, ফ্যান থেকেও গরম গরম হাওয়া বেরোচ্ছে। এখানে তাও একটু একটু হাওয়া রয়েছে, এটার উপরে বসলে না হাওয়াটা আর একটু ফিল হয়। তবে এখন এখানে উঠে যাব, আর মা হয়তো এসেই পড়লো, চাপ গরম করে। এখানে উঠে বসলাম এখন, এই টাইমে গাড়িটা আসতে লাগলো, আর মা এখানে হাঁটছে, দেখতে পাচ্ছ না, ছোড়ো তো থাকি এখানে, তারপর আবার যাবো বাড়ি। এখানেও অনেক মশা, বসা যাচ্ছে না, চলো পরে আসছি। বাজে এখন 9:30, এত সময় ছাদেই ছিলাম, আর ভালো লাগছে না, ছাদেও বহুত মশা। এখন ভাতও খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবে, করার নেই। এখন ঘরেই থাকি, লাইটটি অফ করে ফ্যানটা চালিয়ে। এই ফ্যান তো কাজেই দিচ্ছে না, এই ফ্যান থেকে পুরো গরম হাওয়া, লাস্ট হোপ। চলো পরে আসছি, বাই বাই। তো এখানে আরেক মাসি ভিডিও কল করলো আর কি, যে গরমে উনি কেমন আছেন। তো এই মাসিকে তো অনেকেই চিনেছো, আমার ফার্স্ট ভিডিওতে উনি তো যা বললো আমার সময় নিয়ে, কে কখন ভাত খায় কখন চা খায়। তো এখানে মাসি রুটি বানাচ্ছে আর কি, সেটাই দেখালো তোমাদেরকে। তোমার আমাকে বলছিল যে এটা কি ভিডিওতে দিবি নি, আমি হ্যাঁ দিয়ে দেবো, কি আছে আর। তো এখানে মাসি রুটি বানাচ্ছে, তো অনেক টাইমই কথা বলেছিলাম, আমরা খেয়েও নিয়েছিলাম, তখনও মাসি লাইনেই ছিল আর কি। তো এখানে খাওয়া আবার বেড়ে নিল, তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাবে, আমি তো যা অল্প ভাত নিয়েছি, বলছি দাও মাথাটাই দাও, এখানে তো যাও রয়েছে, আমি তো পরে আরও ভাত কমিয়ে দিয়েছিলাম, গরমে খাওয়াই যায় না। তো ভাত খাওয়া শেষ, সবার খাওয়াই শেষ, এখন শুয়ে পড়বো। তো আর কন্টিনিউ করছি না, গরমে তো একদম নাজেহাল অবস্থা। তো আজকের ভিডিওতে এখন কি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।